कोई भी होगा ज्यादा दुकान दिया है भाई, ज्यादा में जो बटे दे या আলামিন ভাই ভাই সকালে আছি বাইরে আইছো তুমি মোবাইল কোথায় আইছো সকালে আপনাকে এখান থেকে একবার সরানো হয়েছে, কোনো জরিমানা করা হয়নি, কারাদণ্ড দেওয়া হয়নি, কোনো মালামাল জব্দ করা হয়নি, সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনি আবার বসছেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। দণ্ডবিধি 1860-291 জানায় একবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি কেউ গণপত্র তৈরি করে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান আছে। সেই বিধান অনুযায়ী আপনাকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। আজকের জন্য স্যার আমার থেকে আমি 7 দিনের কারাদণ্ড আমি ভিতরে নিব স্যার। আমি আমার আজকের জন্য আমার ডিসকাউন্ট দিন না স্যার প্লিজ। মালিকের যদি বলছে যে দোকানদারের আপনারা থেকে গত কয়েকদিন ধরে সিলেট নগরীর ফুটপাতে অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন আজকেও নগরীর আম্বরখানায় সেই অভিযান অব্যাহত রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজনকে ফুটপাতের উপরে ব্যবসা করার জন্য তাকে জরিমানা করা হয়েছে। এখানে সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এখানে এই অভিযান চলছে। নগরীর ফুটপাত দখল করে কিন্তু অবৈধভাবে ব্যবসা করছেন অনেকেই। গত কয়েকদিন ধরে কিন্তু সিটি কর্পোরেশন ও প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করছেন নগরীর ফুটপাতকে দোকান মুক্ত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুটপাত দখল করে একটি দোকান বসানো হয়েছে। প্রতিদিনই আসলে নগরীর বিভিন্ন স্থানে এভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার কারণে পথচারীরা কিন্তু তারা সঠিকভাবে তারা চলাচল করতে পারে না। এরই কারণে কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সিটি কর্পোরেশন ও প্রশাসনের উদ্যোগে এই নগরী থেকে ফুটপাত মুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটপাত দখল করে একজন ব্যবসা করার কারণে তাকে জরিমানা করা হয়েছে। এটি সিলেট নগরীর যে আম্বরখানা এরিয়া, সেই আম্বরখানা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনি দোকান ছেড়ে দিচ্ছেন দেখে কি রাস্তায় বলবেন? তো পার্কিং এর জায়গা, আপনারে প্রথমবারের মতো সতর্ক করা হচ্ছে। এখন দোকান বন্ধ করে দেবেন, অফ করেন। কিছুই এখানে রাখা যাবে না, সব অফ করেন। আগুন অফ করেন, আপনাকে প্রথমবার আপনাকে এখানে পাওয়া গেছে, এই জন্য প্রথমবারের মতো সতর্ক করা হলো। পরের বার কিন্তু আপনাকে কোনো সতর্কতা দেওয়া হবে না, আপনার উপর কারাদণ্ড অথবা অর্থদণ্ড প্রদান করতে হবে। আপনি অফ করে আসলে নগরীর যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু অবৈধভাবে ব্যবসা করার কারণে কিন্তু নগরবাসী সেই ফুটপাত দিয়ে তারা চলাচল করতে পারে না, তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই কারণেই কিন্তু আপনারা জানেন সিলেটের যে ডিসি রয়েছেন সারোয়ার আলম, তার নির্দেশেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন ও ডিসির অফিসের পক্ষ থেকে কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলছে। প্রতিদিনই কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেই অভিযান চলে নগরী থেকে হকার মুক্ত করার জন্য এবং ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই অভিযান চলছে। নগরীর যে আম্বরখানা পয়েন্ট এরিয়া রয়েছে সেই
এরিয়ায় কিন্তু এই অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকেই গত কয়েকদিন ধরেই কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন তারা এই উচ্ছেদ অভিযান শুরু করেন। তারপরেও কিন্তু ফুটপাত দখল করেই ব্যবসা পরিচালনা করা হয়। অনেককেই কিন্তু জরিমানা করা হচ্ছে। আমরা একটু আগে দেখেছিলাম একজন ব্যবসায়ীকে, যিনি ফুটপাতের উপর ব্যবসা করছেন, তাকে জরিমানা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একজন ব্যবসায়ী কিন্তু তিনি এই ফুটপাত দখল করে এই মার্কেটের সামনে তিনি ব্যবসা পরিচালনা করছেন, যার কারণে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রথমবারের মতো। একে সকাল থেকেই গভীর রাত পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন এই নগরীর যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু তারা অভিযান পরিচালনা করেন। যারা অবৈধভাবে এই ফুটপাত দখল করে তারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযান। আমরা যতটুকু জানি গত প্রায় কিছুদিন ধরেই এই অভিযান চলছে নগরীর বিভিন্ন স্থানেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের উদ্যোগে সেই অভিযান পরিচালনা করা হয়। অনেককে জরিমানা করা হয়, অনেককে আবার সতর্ক করে দেওয়া হয়। বারবার সতর্ক করার পরেও যারা আইন মানেন না তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হয়, জরিমানা করা হয়, অনেককে আবার গ্রেফতারও করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট নগরীর যে আম্বরখানা রয়েছে সেই আম্বরখানা এরিয়ায় কিন্তু একই ফুটপাতের উপর ব্যবসা করছেন অনেকেই, যার ফলে কিন্তু নগরবাসী সেই ফুটপাত দিয়ে তারা চলাচল করতে পারেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু সেই অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান পরিচালনা হয় নগরীর বিভিন্ন স্থানে। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই অভিযান পরিচালনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি নগরীর যে আম্বরখানা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতগুলো দখল করে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযান চলছে। প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগেই কিন্তু এই পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে এই এলাকাটিতে যারা অবৈধভাবে পরিচালনা হচ্ছে, অভিযান চলছে। দেখতে পাচ্ছেন এখানে যারা অবৈধভাবে যারা এই ফুটপাত দখল করে তারা রেখেছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু প্রশাসন অভিযান শুরু করেছে। আসলে এখানে সরাচ্ছেন। আপনি আইনের প্রতি শ্রদ্ধা দেখান, আপনার অর্থদণ্ড করতে হবে না, কারাদণ্ড করতে হবে না, শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে? আসলে দেখছিলেন আপনারা যে সরকারের যিনি রয়েছেন তাকে আসলে সতর্ক করে আবারও গেলেন যে তিনি সরিয়ে গিয়েছেন, কিন্তু আবার যাতে সেখানে তারা না বসে, যদি বসে সেখানে আসলে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি আসলে সেটি তিনি বলছিলেন। আমরা রয়েছি নগরীর আম্বর থানায়, সেখান থেকে আসলে আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা দেখার চেষ্টা করছি তানভীরুল ইসলাম সজীব, যার নেতৃত্বে আসলে আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আম্বর থানায় অভিযান আসলে শেষ করছেন এবং সেখান থেকে আসলে এখন অন্তর্লক্ষে যাচ্ছেন এবং একটু কথা বলতে চাচ্ছিলাম আগে স্যার, যদি কথা বলতে নাকি স্যার, যে এখন পর্যন্ত আম্বর থানায় যে অভিযান দিয়েছেন সেখানে আসলে কতজনকে অর্থদণ্ড দিয়েছেন? এটা তো আমাদের অভিযান এখনো চলমান আছে,
অভিযান শেষ হলে আমরা আসলে সঠিক সংখ্যাটা বলতে পারবো। আনুমানিক এখন পর্যন্ত কতজনকে আপনারা জরিমানা করেছেন? আনুমানিক আমরা 10 থেকে 12 জনকে জরিমানা করেছি। ঠিক আছে। আসলে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি আসলে বলছিলেন যে আম্বর থানা এলাকায় আসলে তিনি 10 থেকে 12 জনকে আসলে জরিমানা করেছেন বিভিন্ন অপরাধের জন্য, দুর্বল করে রাখার জন্য বা বিভিন্ন ধরনের তাদের সতর্কতামূলক যে নির্দেশনা ছিল সেটি আসলে না মানার কারণে তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিমাণে আসলে জরিমানা করেছেন সেটি আসলে বলছিলেন, এবং এখান থেকে আসলে তাদের যে টিমটি রয়েছে সেটি আসলে আম্বর থানা থেকে